থাকবিলে ভাই ভাতারি এই কাকা ভাতারিও থাকবিলো তুই পালাই বাই থেকে আমি লব না এই ঘর পাকাম করবি তখন এমএলএ সাহেবের কাছে যাব তুই না আমার বইলাইবো বলবা তো আমার বউটাকে নিয়ে रुको जरा सबर करो। আচ্ছা বউ আপনার বাড়ি থেকে পালিয়ে গেল কেন? এই কথা সমাজের সামনে বলাও তো যায় না। বলা যখন যায় না তাহলে নিশ্চয়ই আপনি খুব পাপী লোক। হ্যাঁ ভাই পাপ তো করেছি, পাপ না করলে কি এরকম হয় বলো? কত সুন্দর আমার ঘরে বউ ছিল, তাকে বুঝতে না পেরে বিধবা মেয়েকে বিয়ে করে আজকে আমি কি বলবো, আমার কষ্টের শেষ নাই। তা আপনি বিধবা মেয়েকে বিয়ে করলেন কেন? ঝুঁকতে পড়ে করে ফেলেছিলাম গো, বুঝতে পারিনি। লেখাপড়া করেছেন আপনি? পড়েছি 5 পর্যন্ত পড়েছি। বুঝতেই পারছি বুদ্ধির অভাব, মানে মানুষের যে একটা সাধারণ সেন্স জ্ঞান থাকে তুমি সেই বিধবা মেয়ের পাল্লায় পড়ে সেটা হারিয়ে ফেলেছিলে, তাই তো? হবে হয়তো, মূর্খ লোক তো বুঝতে পারিনি অতটা। মেন কথাটা কি জানো তো উর্মিলা? বলো। মানে এখনকার ছেলেগুলা ঘরে বউ থাকতে যে দ্বিতীয় কেন প্রেম করে আমি কিছু বুঝি না। কেন আবার করে? স্বভাব চরিত্র খারাপ হলেই করবে, ওর হয়তো স্বভাব চরিত্র খারাপ সেই জন্য করেছে। হ্যাঁ এতক্ষণ একটা সঠিক কথা বলেছো তুমি। আমার হবু স্ত্রী বলে দিল তোমার স্বভাব চরিত্র খারাপ। ও মানে ওই মেয়েটাকে এখনো বিয়ে করোনি, তুমি প্রেম করছো নাকি? হ্যাঁ প্রেম করছি, আর 2-3 মাস পরে বিয়ে করবো। তা ভালো। এখন ওই সিঙ্গেল মেয়েটার সাথে প্রেম করছো বলে তুমি দ্বিতীয় মেয়ের আকর্ষণটা বুঝতে পারছো না। ওই মেয়েকে বিয়ে শাদী করো, ওর সাথে সহবাস করো, ওর সাথে সংসার পাতি করো 6 মাস। এখন ওই মেয়েটাকে তোমার কাছে মনে হচ্ছে খেজুর গুড়ের রস। বিয়ে শাদী করো, ওর সাথে সংসার পাতি করো, সহবাস করো, ও কিরকম মেয়ে সেটা ভালো করে জানো। বছর খানিক পরে মনে হবে ও চিটি মুরগির গু। এত গন্ধ করবি ঘরে, টিকতে পারবে না তুমি ভাই। এই তুমি কি এই কথা বলছো? রাগ করো না বোন, সত্যি কথাটাই বললাম। সত্যি করে না মিছি করবে? হ্যাঁ রে ভাই, আই বড় অবস্থাতে যেই তোর মনে হবে এই মেয়েটার জন্য। এর মতো সুন্দরী রূপসী নারী পৃথিবীতে হয়তো আর কোথাও নেই, আর কোথাও হয়তো আমি পাবো না। একেই হয়তো ভগবান আমার জন্য তৈরি করেছে, একেই আমার জীবনে চাই, না পেলে আমার জীবনের ব্যাটারি শেষ হয়ে যাবে। কিন্তু আদৌ পুরুষ মানুষের মনের মধ্যে এই জিনিসটা ভাবা ভুল। ওর কথা শুনে না তো ও আমাদের ভালোবাসা ভাঙাই দিয়েছে মনে হচ্ছে। না বোন ভুল বুঝো না, আমি কেন তোমার ভালোবাসা ভাঙাবো? আমি এই ভাইকে একটু জ্ঞানের কথা বলছি। আজকে আমার বউ কেন পালিয়েছে? আমিও তোমার মতো এরকমটাই ভাবতাম যে এরকম সুন্দরী রূপসী নারী হয়তো পৃথিবীতে আর একটাও নেই। এই এক পিসই ভগবান আমার জন্য তৈরি করেছে। এই নারীকে যদি আমি আমার জীবনে যদি না পাই, এই জীবনের কোনো মূল্যই নাই, কোনো মানেই নাই। চাই চাই এই নারীকে আমার জীবনে। আমার যখন সেই চিন্তিতাকে আপন করি, বিয়ে শাদী করি, তার সাথে সংসার সহবাস করতে লাগলাম, তখন তার আসল পরিচয় পেয়ে ভিতরের রুহু ফেরেশতারা শুধু ভয়ে কেঁপে উঠলো। যে ফুটু তো কি নারীকে বিয়ে করেছি রে, তো সুখের জীবনে দুঃখের আগুন লাগিয়ে দিচ্ছি রে অনবদ্য। সেই ধিৎকারে পড়েই তো আমি বিধবা মেয়েকে বিয়ে করে ঘরে নিয়ে এসেছিলাম। কিন্তু বিধবা মেয়ের সাথে কিছুদিন সংসার সহবাস করতে গিয়ে দেখি বাবারে, ইয়ার কাছ থেকে আবার ভক্সা আস্তে আস্তে গন্ধ করছি। এই গন্ধটা আমি একদমই নিঃশ্বাস দিতে পারছি না। তুম আটকে গেছি, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছি। তারপরে কোথায় থেকে হরাম করে আবার একটা ঝামেলা চলে এলো এমএলএ সাহেবের। সেই সুরের বাচ্চা আবার বলছি তোর বউকে যদি তুই খুঁজে বাড়ি না ল্যাংটি পাইস তোকে মেরে আধমরা করে দেবো। এই সব কপালের দোষ। আপনি এখান থেকে যান, আপনি ফালতু কথা বলছেন অনেকক্ষণ থেকে। বেশ ঠিক আছে, আমি চললাম। আমার জীবনের দুঃখের কথা আমি বললাম, যদি কিছু ভুল বলে থাকে তাহলে ক্ষমা করে দিও। ও ভাই মন খারাপ করো না আমার জীবনের দুঃখের কথা শুনে, ঠিক আছে? আমি আসছি। হ্যাঁ ভাই, ভালো থেকো। ঠিক আছে ঠিক আছে। এই ছেলেটা কি সত্যি বলে গেল? বেরো, ও খেপা ছেলে, ও কি ফালতু কথা বলে গেল? ওর কথা কেন শুনবা তুমি? আমি জীবনেও তোমার থাকবো, মরণেও তোমার থাকবো, নিঃশ্বাসেও তোমার থাকবো, বিশ্বাসেও তোমার থাকবো। আমি সারাটা জীবন তোমারই থাকবো, তোমাকে কখনো কোনোদিনও আমি কষ্ট দেবো না। তাও শালা যে বলে গেল বিয়ে 6-7 মাস পরে চিটি মুরগির গন্ধ করবে। করে না আবার কেন করে? নোংরা চরিত্রহীন মেয়ের পাল্লায় পড়ে গেলেই করবে। আমি তো সেরকম ধরনের মেয়ে নই, তুমি তো ভালোভাবেই জানো। সে তো জানি গো জান। তাহলে ভাগ্যতে যা আছে হবে, ওটালে আমি চিন্তা করিনি। কিন্তু ওই ছেলেটা আরেকটা কথা কিন্তু বললো। কি বললো? বললো 6 মাস পরে আমার বউকে আমার ভালো লাগতো না, সেই জন্য আমি অন্য মেয়ের কাছে গিয়েছিলাম। তুমি কি সেটাই করবে নাকি ওর কথা মতো? না না, ওটা আবার করা যায় বলো? ওটাও বোকা ছিল বলে করেছিল, আমি তো আর বোকালাজি করবো? বইয়ের কি আমি আর দেখা পাবো না নাকি রে মোরা? বাড়া কোথায় হারিয়ে গেল রে মোরা সে? শোনা বউ গো, এই 3 দিন থেকে সমান আমি হাঁটছি আর তোমাকে খুঁজছি, একবারও তোমার দেখা পেছি না বউ। দেখি একটা গান গেয়ে দেখি যদি আমার গানের সুর আমার বউ শুনতে পাই। ও রূপা তুমি কোথায় আছো গো তুমি, আমি তোমাকে খুঁজতে এসেছি যে আমি। যেখানেই থাকো তুমি একবার আমায় দেখা দাও গো প্রিয়তমা তুমি। তোমারই বিরহ বিচ্ছেদ আমায় যে কাঁদায় প্রতিনিয়ত আমার প্রিয়। আমার স্বামী ফুটু কি আমায় চিরদিনকার জন্যই ভুলে গেল? আমার কথা কি আর কখনো কোনোদিনকার লেগে আর মনে পড়ে না?